বাবা তো সবসময় চেষ্টা করেছে আসলে আমাকে ওই জায়গাটা দেওয়ার, যে মা কিংবা বাবার দুইজনের রোলটা প্লে করার। বাবা আসলে সকালে উঠে আমাকে স্কুলের জন্য রেডিও করতো, আবার সে আমার জন্য টিফিনও বানাতো, টিফিন বক্সটাও ব্যাগে দিয়ে দিত, আবার আমাকে স্কুলে গিয়ে দিয়ে আসতো, আবার আসার সময় নিয়ে আসতো। আমার ফ্রেন্ড দিঘির সাথে এক ক্লাসরুমে বসে ক্লাস করবে। 9 বছর পর থেকে দিঘির বাবাই মা হয়ে গেল এবং এখন পর্যন্ত বাবাই মার জায়গাটাই কিন্তু রাখছে। সেক্ষেত্রে মানে নানা বাড়ির সাথে সবার সাথে যে বন্ডিংসটা, ওই জায়গাতে বাবা কতটা আসলে রেসপন্সিভ ছিল? বাবা তো খুবই ভালো রেসপন্স করেছে সব সময়। এমন না যে আসলে বাবা বাড়ির মানুষের সাথে সম্পর্কটা দূরত্বটা বেশি, ঠিক এরকমও না। বাবা বাড়ির যেটা হয়েছে, দাদা বাড়ির সবাই হচ্ছে বেশিরভাগ একটা টাইম পর্যন্ত তারা হচ্ছে আমাদের দেশের বাড়িতে ওই সাইডটাতে সবাই বেশি ছিল। আস্তে আস্তে তারা যখন ঢাকার দিকে মুভ করা শুরু করলো, তারপরে হচ্ছে তাদের সাথে খুব বেশি যাতায়াত বলি কিংবা মেলামেশাটা হয়েছে। তো যেহেতু একটা টাইম পর্যন্ত তাদের সাথে আমার যাতায়াতটা কম ছিল, যার জন্য তাদের মানে ছোটবেলায় হয়তো তাদের একটু কম পেয়েছি, বাট একটা টাইম পরে আবার তাদের অনেক পেয়েছি। যেমন এখন আমার মোস্ট অফ দ্য বাবা বাড়ির মানুষ এখন ঢাকায় আছে, সো আমরা এখন সবাই মোটামুটি কানেক্টেড। একসাথে আড্ডা দেওয়া হয়। ছোটবেলা থেকেই তো মা, যখন থেকে মা দিবাগত হয়ে গেলেন তারপর থেকেই তো বাবাই সবকিছু করছেন। সেক্ষেত্রে স্কুল বেলা, দিঘিকে সবসময় মানে বাসায় নার্সিং করানো, মানে সবকিছুর সাথে বাবার স্মৃতিটা একটু, যদি বাবার স্মৃতিগুলো আমাদের সাথে খুব মেমোরেবল কিছু আছে কিনা? বাবা তো সবসময় চেষ্টা করেছে আসলে আমাকে ওই জায়গাটা দেওয়ার, যে মা কিংবা বাবার দুইজনের রোলটা প্লে করার। মানে মা যে নেই এইটা যাতে আমি কখনো অনুভব না করি, যে মা না থাকলে আমার কি হতো। যেমন একটা এক্সাম্পল, দেশে আমাকে সকালে উঠে আমাকে স্কুলের জন্য রেডিও করতো, আবার সে আমার জন্য টিফিনও বানাতো, টিফিন বক্সটাও ব্যাগে দিয়ে দিত, আবার আমাকে স্কুলে গিয়ে দিয়ে আসতো, আবার আসার সময় নিয়ে আসতো। মানে পুরো দায়িত্বটা সে একা হাতে করেছে এবং এটা খুবই বড় একটা দায়িত্ব। এটা আসলে খুব কম মানুষই পারে এত পর্যন্ত নিজের ক্যারিয়ার, নিজের সমস্ত কিছু করার পরে বাচ্চাকে নার্সিং করানো ফুল অন, এটা খুবই রেয়ার। এবং আমার মা যখন অসুস্থ ছিল তখন দেখা গেছে সে এগুলো করে আবার আমার মা টেক কেয়ারও করছে। তো সে একা হাতে অনেক কিছু সামলেছে একটা সময়। এবং ওই যে বলে না একটা কথা, যে আসলে ভালো যখন মানুষ বাসে, ভালোবাসাটা লেভেলতে যে মানুষ সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। তোমার মাকে বাবা অসম্ভব ভালোবাসতেন, তার সেই ভালোবাসার চিহ্নটুকুই হয়তো তুমি। সেই কারণেই হয়তো বাবা সেই জায়গা থেকেই আসলে তোমার প্রতি অনেক বেশি, যেটা আমরা খুব সচরাচর বাবাদের ক্ষেত্রে দেখি না, কিন্তু দিঘির ক্ষেত্রে বা দিঘির পরিবারের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো হয়েছে। আমি তোমার ছোটবেলার কথার জায়গাতে একটু স্কুলের বন্ধু বান্ধবী বা তোমার খুব ক্লোজ কোনো ফ্রেন্ড, তাদের সাথে কি কোনো মেমোরিজ আছে? হ্যাঁ, খুব মেমোরিজ আছে। যেমন একটা মেমোরি আমি বলতে পারি, আমি তখন ক্লাস 1-এ পড়ি। এখন যে আমার বেস্ট ফ্রেন্ড যে মেয়েটা, সো আমরা তখন কেউ কাউকে চিনতাম না। ও ছিল উপরতলার একটা ক্লাসরুমে, আমি ছিলাম নিচতলার একটা ক্লাসরুমে। তখন আমরা ক্লাস 1-এ পড়ি, আমরা দুজনই খুব ছোট। তো ও আমাকে একদিন প্রায়ও ওই মেয়েটা আমাকে নিচে দেখে, গ্যারেজে আমি বসে আছি কিংবা ছুটির পরে আমি বসে আছি, আমি দোলনায় বসে আছি, আমার বাবা এসে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু কখনো আমার সাথে ওভাবে তার কথা বলা হয়নি। তো একদিন আমাকে এক টিচার এসে বলছে ক্লাসে, যে দিঘি, তুমি কি জানো উপরতলার মেয়েটা তোমার অনেক বড় ভক্ত, উপরতলার ওই ক্লাসরুমের ওই মেয়েটা? তো আমি বললাম যে আচ্ছা, আমি তো জানি না, আমি তো ওকে চিনি না। তো বললো আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই। তো এই কথা বলে আমাদের ক্লাসের একটা মেয়েকে ওর ক্লাসে পাঠিয়ে ওর ডায়েরিটা নিয়ে আসা হলো। আমাদের একটা সবার ডায়েরি থাকতো, ক্লাসের একটা ডায়েরি ছিল। ওই ডায়েরিটা নিয়ে আসা হলো এবং ডায়েরিটা খুলে লাস্ট পৃষ্ঠা উল্টা করে লাস্ট পৃষ্ঠা খুলে দেখলাম আমার কিছু পেপার কাটিং লাগানো। তোমার ফ্রেন্ড? আমার ফ্রেন্ড। তোমার পেপার কাটিং কালেক্ট করে? তখন সে আমার ফ্রেন্ড হয়নি। এটা আমি দেখার পর আমি খুব অবাক হলাম, যে মানে তার একটা শখ যে সে দিঘির সাথে এক ক্লাসরুমে বসে ক্লাস করবে, দিঘির পাশে বসে ক্লাস করবে, এটাই তার একটা শখ। এবং সে দিঘির অনেক ভক্ত। কেন? দিঘির সেই ময়না পাখির বিজ্ঞাপন থেকে সে ভক্ত এবং সে পিছে পেপার কাটিং করে লাগিয়ে রেখেছে। তো এটা আমার কাছে খুব অবাক লাগলো, যে আসলে আমরা কি দেখেছি, যে আমি কি দেখেছি, বেশিরভাগ দেখেছি হচ্ছে বড়রা আমাকে খুব স্নেহ করছে, কিন্তু একটা সমবয়সী মেয়ে আমার বাচ্চারা তো একটু থাকে না মনে, যে না ও এটা সেটা। আবার কিছু আছে ছোট ছোট বাচ্চারা বলতো যে তোমার ভিডিও দেখে দেখে খেতাম, কিন্তু একদম সমবয়সী এটা খুব কমই হয়।